আমরা ইয়োলো মুভি নিয়ে এসেছি, একটি সামাজিক মুভি যা আপনাকে শেখাবে জীবনের যে মরি হোক না কেন, আপনার পথে যত সমস্যাই আসুক না কেন, সেসব সমস্যার কারণে আপনি যদি সাহস হারান, তবুও কোনো না কোনো উপায় অবশ্যই আছে, যা আপনাকে বাঁচার আশা দেয়, আপনার যাত্রা সম্পূর্ণ করার সাহস দেয়। আমাদের সেই পথ খুঁজে বের করতে হবে। এমনই একটি গল্প দেখানো হয়েছে এই সিনেমায়, যেখানে মেরি নামের একটি মেয়ে একটু মোটা হওয়ার কারণে বিশ্বের চোখে তামাশা হয়ে উঠেছে। এমনকি তার নিজের লোকজনও তাকে কষ্ট দেয়। এসব দেখে বিরক্ত হয়ে মরিয়ম এক পর্যায়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়, কিন্তু তারপরে তার জীবনে এমন কোন মোড় আসে যে সে এমন সিদ্ধান্ত নেয় যা তার জীবনকে পুরোপুরি বদলে দেয়। বন্ধুরা, এটি একটি খুব মিষ্টি গল্প, আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, মজা পাবেন। তাই মুভির শুরুতে আমার নামের একটি মেয়েকে দেখানো হয়েছে যার বয়স 32 বছর, কিন্তু তিনি এখনো বিয়ে করেননি, এমনকি সে কাজেও যায় না। যদিও সে যেতে চায়, সে যেখানেই যায় তাকে তর্জন করা হয় কারণ সে মোটা। তাই এখন পুরোপুরি ঘরে বসে আছি, যখনই তার মনে হয় তখনই সে ঘর থেকে বেরিয়ে যায়, নইলে সারাদিন কাটে তার বাড়িতে থাকা খাওয়াই তার একমাত্র কাজ। তার আচরণে মরিয়মের মা ও তার বোন জুলিয়ার খুব মন খারাপ। আমরা মনে করি এভাবে চলতে থাকলে মরিয়ম সবসময় আমাদের জন্য বোঝা হয়ে থাকবে। আমার মামাতো বোন আন্নাও বাড়িতে আছে। আন্না একজন সাংবাদিক এবং টিভি শোতে কাজ করতে থাকেন। সম্প্রতি তার কোম্পানি একটি নতুন টিভি শো চালু করেছে, যাতে বেকারদের নিয়ে আসা হয় এবং সাক্ষাৎকার নেওয়া হয়। ওই ব্যক্তি সেখানে এসে টিভিতে নিজের সম্পর্কে সবকিছু বলে। তাই কোনো কোম্পানি যদি শো দেখার পর তাতে আগ্রহী হয়, তাহলে তারা সঙ্গে সঙ্গে তা অধিগ্রহণ করে। সেজন্য তিনি মেরিকে সেই শোতে নিয়ে যেতে চান, যাতে মেরি একটি ভালো কাজ পায়। মেরি প্রথমে সম্মত হন, কিন্তু তারপর শোয়ের জন্য রেকর্ডিং শুরু করেন এবং মেরি এবং তার মাকে একটি ছোট নাটক তৈরি করতে বলেন। দুবেলা খাবারের জন্য ঠিকমতো রুটি না পেয়ে আমার অনেক কষ্ট হচ্ছে। যাতে এই ধরনের সমস্যা দেখে এবং এই ধরনের নাটক দেখার পর দর্শকরাও অনুষ্ঠান উপভোগ করতে শুরু করে। বন্ধুরা, এটাই করে। সব রিয়ালিটি শো শুনে আমার রেকর্ডিং বন্ধ করে দেয় যে না, আমি কোন রেকর্ডিং করতে চাই না এবং আমি কোন কাজ করতে চাই না। তাই আপনারা দয়া করে আমাকে বিরক্ত করা বন্ধ করুন। মেরির মা এবং জুলিয়া মেরিকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে তাদের কথা শুনে না এবং তারা শুধু তর্ক করে। তাই মেরি রাগ করে বাড়ি থেকে বের হয়ে সারাদিন বাইরে থাকে। বাইরে আসার পর মেরি তার বন্ধু এবং তার প্রেমিককে ফোন করে এবং তাদের রেস্টুরেন্টে দেখা করতে বলে, যাতে মেজাজ কিছুটা ফ্রেশ হয়। কিন্তু আমরা দেখি যে মেরির বন্ধু এবং তার প্রেমিক একসঙ্গে আছে। তার মানে মেরির বয়ফ্রেন্ড, যে বিছানায় উপস্থিত, সে তার সাথে প্রতারণা করছে। বেচারা মরিয়ম এ ব্যাপারে সম্পূর্ণ অজ্ঞ। এরপর তিনজনই রেস্টুরেন্টে এসে দেখা করে। মেরির প্রেমিক এটি একটি উপযুক্ত সুযোগ খুঁজে পায়। সেজন্য সে মেরিকে স্পষ্টভাবে বলে যে দেখ, আজ আমি আপনার সাথে ব্রেক আপ করতে চাই, কারণ আমি আপনার বন্ধুকে পছন্দ করি এবং আমরা দুজনেই আগামী মাসে বিয়ে করতে যাচ্ছি। বেচারা মরিয়ম এখানে এসে তাদের দুজনের সাথে বসে কথা বলেছিল যাতে সে তার মেজাজ হালকা করতে পারে। কিন্তু এখানে আমরা আরো বড় ধাক্কা পেয়েছি। মরিয়মের বন্ধু তাকে বলে, দেখ, আমি জানি আমরা তোমার সাথে ঠিক করিনি, কিন্তু দয়া করে আমাদের বিয়েতে খারাপ লাগবে না। দয়া করে আসুন, না হলে লোকে বলবে আমি ভালো মেয়ে নই। এই কথা শুনে মরিয়ম এতটাই রেগে যায় যে সে বলে যে সে তার নিজের বন্ধুর প্রেমিককে ছিনিয়ে নিয়েছে এবং তার উপায় থাকলে তাদের দুজনকেই মেরে ফেলবে, কিন্তু সে তার বন্ধুকে বন্যায় যেতে বলে চলে যায়। এখান থেকে সে অন্যদিকে দোল খায় এবং তার মাকে বলে, মা, আপনি নিশ্চয়ই জানেন যে আমি ডিভোর্স হয়েছি এবং আমার মেয়ের দায়িত্বে আছি। এটা আমার উপর এসেছে। আমার স্বামী খরচ দিতে প্রস্তুত নয়, তাই ভাবলাম মরিয়মের সাথে কথা বলি। দাদা নিজের নামে বাড়ি বানিয়েছিলেন। মেরি যদি আমাকে বাড়িটি হস্তান্তর করে, তাহলে আমার মেয়ের ভবিষ্যতের উন্নতি হবে, অন্যথায় আমার মেয়ের ফি দেওয়ার মতো টাকাও আমার কাছে নেই। এতে মেরির মা কোনো প্রশ্ন না করেই সঙ্গে সঙ্গে রাজি হন যে ছেলে, তুমি চিন্তা করো না, আমি মেরিকে খুশি করব। এরপরে যখন সবাই এসে লঞ্চের টেবিলে বসে, তখন মেরির মা তাকে বাড়ির কথা জিজ্ঞেস করে, ছেলে, জুলিয়ার মেয়ে আপনার মেয়ের মতো, তাই আপনাকে তার ভবিষ্যতের কথাও ভাবতে হবে এবং তার জন্য আপনি তা দেবেন। আপনি তার নাম করতে পারেন। মেরি বলে, হ্যাঁ, আমি তার জন্য কিছু করতে পারি, কিন্তু আপনি কি কখনো জুলিয়াকে জিজ্ঞেস করেছেন কেন তার ডিভোর্স হয়েছে? তোমার স্বামীকে ছেড়ে দাও, বাড়ি চালাবে, তাই এই অবস্থা হবে এবং তার মেয়েও তার স্বামীর নয়। তবুও আমি তার মেয়েকে আমার নিজের মনে করি এবং তার জন্য আমি আমার বাড়ি জুলিয়ার কাছে হস্তান্তর করতে প্রস্তুত। মা, এই কথা শুনে জুলিয়া বলল, তুমি আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলছ, তুমি সারাদিন ঘরেই থাকো, আর আজ পর্যন্ত সে 1 টাকাও আয় করেনি। আপনি ছোট বোন হয়ে বাড়ির দায়িত্ব সামলাচ্ছেন, উল্টো আমাকে চরিত্রহীন বলছেন এবং এই তর্ক এতটাই বেড়ে যায় যে দুজনেই নিজেদের মধ্যে মারামারি শুরু করে। এই কারণেই এখন আমি সবসময় আমার জিনিসপত্র গুছিয়ে আমার সুটকেস নিয়ে বাড়ি চলে যাই। এখন রাগ করে ঘর থেকে বের হওয়া সহজ, কিন্তু বাইরে সামলানো সমান কঠিন। মেরি ভাড়ায় একটি ছোট রুম নেওয়ার কথা ভাবেন, কিন্তু ভাড়া অনেক বেশি। তার কাছে ভাড়া দেওয়ার মতো পর্যাপ্ত টাকা নেই, তাই তার মা তাকে কিছু টাকা পাঠায়, কারণ সে জানত যে মেরি নিজে জিজ্ঞাসা করবে না, কিন্তু তার প্রয়োজন ছিল। সেজন্য সে টাকা দিয়ে একটি রুম ভাড়া করে এবং খরচ মেটানোর জন্য একটি রেস্টুরেন্টে পরিচারিকার চাকরির জন্য আবেদন করে,
কোন কাজটি সে পায়, কিন্তু রেস্টুরেন্টের মালিক খুবই অসভ্য ব্যক্তি। সে অন্য ওয়েট্রেসদের অনুপযুক্তভাবে স্পর্শ করার চেষ্টা করে। কিন্তু মেরির যত তাড়াতাড়ি সম্ভব একটি চাকরির প্রয়োজন ছিল এবং অন্য কোনো বিকল্প ছিল না, তাই সে চাকরিতে রাজি হয়েছিল। এমনই একদিন, যখন রেস্তোরাঁর মালিক মেরিকে তার গাড়িতে পাঠান গোপন কথা আনতে, সে দুর্ঘটনাক্রমে গাড়ির হেডলাইট জ্বালিয়ে দেয়। যার কারণে থমাস নামের এক ব্যক্তি অন্ধকারে প্রস্রাব করলে তার প্রস্রাব বন্ধ হয়ে যায়। গাড়ির চালক সবার সামনে আমাকে অপমান করছে, সে গাড়ি চালককে দেখে চিৎকার শুরু করে, কিন্তু মেয়েটিকে দেখে চুপ হয়ে যায়। মেরি বলে, দুঃখিত, ভুল করে আলো জ্বলে গিয়েছিল। আমি এটা ঠিক করি, তাই থমাসও চলে যায়, কিন্তু যাওয়ার সময় সে তার গ্লাভস সেখানে রেখে দেয়, কারণ বাস্তবে থমাস একজন বক্সিং কোচ। তিনি জিমের ভিতরে মানুষকে বক্সিং শেখান। এই কারণেই মেরি থমাসের জিমে পৌঁছেছিলেন তাকে গ্লাভ দিতে। থমাসও তার গ্লাভ পাওয়ার পর মেরিকে ধন্যবাদ জানায়। তাকেও জিজ্ঞেস করে, তুমি কি বক্সিং পছন্দ করো? যার উত্তরে মেরি হ্যাঁ বলে দেয়, যদিও সে বক্সিংও জানে না। থমাস তাকে তার ওয়েচ্যাট গ্রুপে যোগ করে, যেটি হোয়াটসঅ্যাপের অনুরূপ একটি অ্যাপ। বন্ধুরা, যাতে মেরি যদি কখনো এটি অনুভব করে, সে তার কাছে শিখতে আসতে পারে। এখন পরের দিন জিমের মালিক সমস্ত কোচকে চিৎকার করে বলছেন যে লোকেরা আমাদের সদস্যতা কিনছে না। এভাবে চলতে থাকলে আমাদের জিম চলবে কি করে, বন্ধ হয়ে যাবে। তাই আগামীকালের জন্য একটি কর্মসূচি রেখেছি। অনেক লোক সেই প্রোগ্রামে আসবে এবং আগামীকাল আপনাদের সকল প্রশিক্ষকের কাজ হবে তাদের সবাইকে আমাদের সদস্যপদ নিতে রাজি করানো। কোচ হিসেবে নিয়োগ পাওয়ার কথা শুনে থমাস খুব রেগে যান। এর মধ্যে বিক্রি আছে, আমি প্রত্যাখ্যান করলাম। বলুন তো, কোচকে সদস্যপদ বিক্রি করতে বলা হচ্ছে, কিন্তু তিনি কি করতে পারেন? যদি তিনি প্রত্যাখ্যান করেন, তবে তিনি তার চাকরি হারাবেন, তাই তিনি এটি করবেন না। কিছুক্ষণ পর টমাস মেরিকে বার্তা দেয় এবং তাকে পার্কে গিয়ে তার সাথে দেখা করতে বলে। আমরা এইভাবে কথা বলবো শুনে মরিয়ম খুব খুশি, কারণ তিনি তাকে কিছুটা পছন্দ করতে শুরু করেছিলেন। কিন্তু রেস্তোরাঁয় কাজ করা আরেক মেয়ে মেরিকে বলে, দেখ, খুব খুশি হওয়ার দরকার নেই। তিনি আপনাকে পার্কে আমন্ত্রণ জানাচ্ছেন যাতে তিনি আপনাকে সদস্যপদ নিতে রাজি করাতে পারেন। কিন্তু তবুও মেরি তা উপেক্ষা করে এবং কোথা থেকে পার্কে টমাসের সাথে দেখা করতে আসে। টমাসও সময় মতো ডেলিভারি করে। মেরি এখন দেখতে চায় থমাস তাকে মেম্বারশিপ নিতে নাকি কথা বলতে ডেকেছে। তারপর থমাস মেরিকে বলেন যে তিনি সদস্যপদ বিক্রি মোটেই পছন্দ করেন না। আমি এই ধরনের কাজ ঘৃণা করি, আমি প্রোগ্রামে যেতে চাইনি, তাই আমি আপনাকে ফোন করেছি যাতে আমরা কিছুক্ষণ কথা বলতে পারি, সময় কাটাতে পারি। এই কথা শুনে মরিয়মের ভালো লাগছে যে তিনি বড় মানুষ। সে একটু খুশি হয় এবং মনে হয় থমাসও তাকে পছন্দ করতে শুরু করেছে এবং সে কারণেই সে তাকে দেখা করতে ডাকছে। তাই তিনি থমাসের অনুমতি ছাড়াই সদস্যপদ গ্রহণ করেন যাতে তিনি তার সাথে বক্সিং প্রশিক্ষণে আরও বেশি সময় কাটাতে পারেন এবং এখন টমাস মেরিকে দলের মধ্যে বক্সিংয়ে ভালোভাবে প্রশিক্ষণ দেন। মেরিও ধীরে ধীরে শিখতে শুরু করে এবং এই প্রশিক্ষণ মেরিকে টমাসের আরও কাছে নিয়ে আসে। একইভাবে একদিন পর কোচের ম্যাচ হয় জিমের ভেতরে। যে কেউ এই ম্যাচটি জিতবে সে পাবে 50,000 রুপি এবং সেই সাথে সে আসন্ন বক্সিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের সুযোগ পাবে, যা বিভিন্ন দলের কোচদের মধ্যে অনুষ্ঠিত হবে। টমাস এখন যে চ্যাম্পিয়নশিপে যেতে চেয়েছিলেন, সে কারণেই ম্যাডাম নামের তার জিম কোচের সঙ্গে মারামারি হয়। সে তাকে একটি ভালো লড়াই দেয়, কিন্তু শেষ পর্যন্ত সে হেরে যায় এবং অ্যাডাম জিতে যায়। এটি টমাসকে খুব রাগান্বিত করে এবং কিছুটা দুঃখিত করে। তার দুঃখে সে মদের বোতলের পর বোতল পান করে এবং মেরি তাকে বলে যে এভাবে পান করলে কোন লাভ হবে না, জয় পরাজয় চলতেই থাকে। বলা হয়, আপনি জানেন, অ্যাডাম শুধু এই 50,000 চেয়েছিল, সেজন্য সে আমার সাথে জেতার জন্য তার জীবন দিয়েছে, কিন্তু সে মোটেও চ্যাম্পিয়নশিপে যেতে চায় না। কিন্তু আমার কি হবে? আমি 50,000 রুপি চাই না, আমি শুধু চ্যাম্পিয়নশিপের অংশ হতে চেয়েছিলাম, কিন্তু দেখুন, আমার স্বপ্ন ভেঙে গেছে। মেরি টমাসের অবস্থা দেখে সহ্য করতে পারে না, সে কারণেই সে অ্যাডামের সাথে কথা বলতে চায় এবং সে আদমকে 2 মাসের অগ্রিম বেতন দেয় এবং বলে যে তুমি টাকা চাও, তাই না? এটি 50,000-এর বেশি। আপনি যদি মালিককে বলেন যে আপনি চ্যাম্পিয়নশিপে যাবেন না, তার উচিত আপনার জায়গায় থমাসকে নির্বাচন করা। এটা শুনে অ্যাডাম খুশি হয়ে যায় যে তার কাজ হয়ে গেছে এবং সে টাকাও পায়, তাই নিজের নামের পরিবর্তে সে চ্যাম্পিয়নশিপের জন্য টমাসের নাম পাঠায়। টমাসও বড়। এই কথা শুনে তিনি মোটেও জানেন না যে মেরি এর পিছনে রয়েছে, কারণ তিনি টমাসকে না বলে অ্যাডামকে অগ্রিম বেতন দিয়েছিলেন। কিন্তু টমাসকে খুশি দেখে মেরিও খুব খুশি। মনে হচ্ছে দুজনেই একে অপরকে অনেক পছন্দ করতে শুরু করেছে। এখন পরের দৃশ্যে যে লোকটি চ্যাম্পিয়নশিপে টমাসের সাথে লড়াই করতে আসবে, তাই না? তার বাবা এসেছে তার সাথে দেখা করতে। সে এখানে থমাসকে ঘুষ দেওয়ার চেষ্টা করে যাতে সে যদি টাকা নিয়ে চ্যাম্পিয়নশিপ হারায়, তবে লোকটি থমাসকে বিপুল পরিমাণ অর্থের প্রস্তাব দিচ্ছে। মরিয়ম যখন বিষয়টি জানতে পারে, লোকটি চলে যাওয়ার পরে সে টমাসকে বলে, তাহলে বলুন আপনার উদ্দেশ্য কি? আপনার এত সময় লাগবে না, তাই না? আপনি সাথে সাথে যান এবং তাকে বলুন যে আপনি ম্যাচটি খেলতে চান কারণ আপনি বক্সিং পছন্দ করেন। তাকে বলুন থমাস বলেছেন যে আমি অবসর নিতে যাচ্ছি, এরপরে আমার অনেক অর্থের প্রয়োজন হবে। এখন অবসরে জয়ের জন্য যেতে হবে। এই কারণেই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি ইচ্ছাকৃতভাবে চ্যাম্পিয়নশিপ হারব। মেরি হতবাক হয়ে যায়। সে কি করছে? এই থমাস বলতেন যে বক্সিং তার স্বপ্ন এবং তার কাছে স্বপ্ন ছাড়া আর কিছুই নেই।
তাই আমি বুঝতে পারছি না সে এখন কেন বলছে। সে থমাসকে আবার ভাবতে রাজি করার চেষ্টা করে। থমাস বলে, আরে বলুন, আপনি কি চান যে আমি অবসর গ্রহণের পর টাকা পয়সার জন্য এখানে সেখানে ছুটতে থাকি নাকি কোনো নির্মাণ সাইটে শ্রমিক হয়ে যাই? না, আমি এটা করব না। এবং যাই হোক, আমাকে একটি কথা বলুন, আপনি করো, আপনাকে এমন একজনের মতো মনে হচ্ছে যিনি আমাকে জ্ঞান দিতে পারেন। আপনি কি শুধুই আমার সদস্য? আর কিছু না হলে এক কাজ করুন, থাকুন। আপনার সীমার মধ্যে কোন প্রয়োজন নেই। কি বললেন ভাই? মেরির হৃদয় ভেঙে যায় এই শুনে যে সে টমাসের প্রেমে পড়েছিল এবং টমাস আগে তার সাথে এমন আচরণ করেছিল যেন সে তাকে ভালোবাসে। কিন্তু আজ তিনি জানান যে তিনি শুধু মেরির সাথে সময় কাটাচ্ছেন। দরিদ্র মেরি তার পরিবার এবং বন্ধুদের দ্বারা বিশ্বাসঘাতকতার পরে বিরক্ত ছিল। টমাসও তার সাথে একই কাজ করেছিলেন। গরিব মেয়ের ভাগ্য খুব খারাপ। কিন্তু বন্ধুরা, যখন টমাস জাহাজ লড়াই করতে চায় এবং সে যার কাছ থেকে হারার টাকা নিয়েছিল তাকে বলে, শোন, আমি প্রথম 2 রাউন্ডে ভালো খেলবো কিন্তু পরের রাউন্ডে আমি দুর্বল হয়ে পড়ব যাতে কারো সন্দেহ না হয়। কিন্তু প্রথম রাউন্ডে থমাস তার সামনে থাকা লোকটিকে এমনভাবে ঘুষি মারে যে সে প্রথম রাউন্ডে অজ্ঞান হয়ে যায় এবং দ্বিতীয় রাউন্ডে খেলতে না পেরে হতবাক হয়ে যায়। আমার টাকা বলুন, আমি কিভাবে জানলাম যে অপুষ্টিতে ভুগছেন এমন একজন খেলোয়াড়কে পাঠানো হবে? পরের দৃশ্যে আমার মতো একটি রেস্টুরেন্ট আসে। রেস্টুরেন্ট মালিক তাকে অনুপযুক্তভাবে স্পর্শ করার চেষ্টা করে। মেরি ইতিমধ্যেই খুব রাগান্বিত ছিল, তাই সে তাকে টেনে ঘুষি মারে এবং সে এক ঘুষি দিয়ে হাসপাতালে ভর্তি হয়। কিন্তু আনা তার জামিন পায়। কিন্তু এর অর্থ মেরি আর রেস্টুরেন্টে যেতে পারবে না এবং এখন তাকে অন্য চাকরি খুঁজতে হবে। আনা আবার তাকে বোঝানোর চেষ্টা করে যে সে আমার শোতে আসার প্রতিশ্রুতি দিয়েছে। আপনার জীবনে একটি নতুন সূচনা হবে এবং তারপরে সে অনিচ্ছায় মারিসকে বিয়ে করতে রাজি হয়। এখন মঞ্চে যাওয়ার আগে আনা মেরিকে একটি এয়ারপিস দেয়। বায়ু শান্তি বন্ধুরা, তারা এটি কৃষকের মধ্যে রেখে দেয় যাতে তিনি নিয়ন্ত্রণ কক্ষ থেকে তাকে সংকেত দিতে পারেন যে এখন কি বলা উচিত এবং কি বলা উচিত নয়। অর্থাৎ, যদি কখনো এমন কিছু প্রশ্ন আসে যার উত্তর মেরি করতে পারে না, তবে সে তাকে সাহায্য করবে না। বন্ধুরা, এটা প্রতিটা নিউজ রুমে হয়। পিসি রুম আছে, সেখান থেকেই সবকিছু নিয়ন্ত্রণ করা হয়। এখন তারা মরিয়মকে জিজ্ঞাসা করে কেন আপনি চাকরির জন্য কখনো চেষ্টা করেননি বা করেননি। এমন প্রশ্ন অনেকেই করেন। মরিয়ম ভয় পেলেও সব প্রশ্নের উত্তর দিচ্ছেন। সবকিছু ঠিকঠাক চলছে কিন্তু তারপরে অ্যানা প্রথমবার মেরির বাড়িতে রেকর্ডিংয়ের জন্য এসেছিল। সেই ভিডিওটি স্ক্রিনে প্লে হয়। গোলমাল। এবং আপনার মনে থাকতে পারে যে তার এবং তার মায়ের মধ্যে একটি তর্ক হয়েছিল। এটা দেখে সবাই মরিয়মকে গালিগালাজ করতে থাকে এবং জিজ্ঞেস করে মায়ের সাথে সে কিরকম কথা বলে। এটা একেবারেই ভুল। মেরি নিজের ভিডিও দেখে অবাক হয়েছিলেন কারণ ভিডিওটি সম্পাদনা করা হয়েছিল এবং মেরির মুখ থেকে কিছু গালিগালাজ শব্দ বেরিয়েছিল। মরিয়ম সবাইকে বুঝিয়ে বলছে আমি এসব করিনি। এই ভিডিওটি ভুয়া, কিন্তু কেউ বিশ্বাস করে না। তারা শো থেকে মেরিকে সরিয়ে দেওয়ার জন্য জোর দিয়ে বলে যে আমরা এমন লোক চাই না। বেচারা মেরি ইতিমধ্যেই চিন্তিত ছিল। এত লোকের সামনে নিজেকে অপমানিত হতে দেখে সে অজ্ঞান হয়ে যায়। তারপর আমার বাড়িতে এসেও সে খুব দুঃখিত থাকে। তার কোন বন্ধু ছিল না, তার নিজের কেউ ছিল না, টাকা ছিল না এবং চাকরি ছিল না। এই সমস্যাটি তার বিষণ্ণতার কারণ হয়ে ওঠে এবং বন্ধুরা, আপনি অবশ্যই জানেন যে বিষণ্ণতা কতটা বিপজ্জনক। একই বিষণ্ণতা মেরি। সে তাকে আত্মহত্যা করার জন্য দূরে ঠেলে দেয় এবং সে কাঁদতে কাঁদতে নিজেকে অস্বীকার করে। কিন্তু সে যখন তা করতে চলেছে, তখন তার জানালায় একটি জিম প্যাম্ফলেট আটকে যায়। তাতে লেখা আছে জীবনে কখনো কিছু জিতেছেন? চেষ্টা করুন, আপনি অবশ্যই জিতবেন। হ্যাঁ বন্ধুরা, এটি শুধুমাত্র একটি প্রচারমূলক প্যাম্ফলেট ছিল কিন্তু তারপরে সেই প্রচারপত্র। সে তার হৃদয় ও মনকে আয়ত্ত করে এবং সিদ্ধান্ত নেয়। এখন সে নিজেকে এমন করে তুলবে যে বিশ্ব তাকে দেখে স্তব্ধ হয়ে যাবে। আমরা যদি আজ পর্যন্ত দেখি, সে জীবনে সবকিছু হারিয়েছে কিন্তু এবার সে বিজয় দেখাবে। পৃথিবী তাকে যথেষ্ট ব্যবহার করেছে, অনেক মজা করেছে, কিন্তু আবর নয়। এজন্য আমি একটি জিমের সদস্যপদ নিই, যিনি তাকে জিমের পাশাপাশি বক্সিং শেখাবেন। মেরির বয়স ও ওজন দেখে জিমের লোকজনও অবাক হয়েছেন যে তার অনেক সাহস। এত ওজন থাকা সত্ত্বেও তিনি এখনও বক্সিং শিখতে চান, যার পরে মেরি বিশ্বের সাথে বিলের সংযোগ ভেঙে দেয় এবং জিম করে এবং বক্সিং তার সবকিছু অর্থাৎ বিশ্ব। এবং বন্ধুরা, আমরা জানি যে এই জিনিসটি অর্জন করা সহজ। যদি এটি 1000 ছাড়িয়ে যায় তবে একজন ব্যক্তি তার পুরো জীবন দেয়। এটি অর্জনের ক্ষেত্রে মেরির সাথে একই জিনিস ঘটে। তার তীব্র পরিশ্রম এবং বক্সিং অনুশীলন তাকে ফিট হওয়ার পথে নিয়ে যায়। আমি আসন্ন মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপে জিমে পাঠাতে চেয়েছিলাম, কিন্তু জিমের লোকেরা নিয়ম তৈরি করেছিল। সেই নিয়মগুলো পূরণ করলেই আমি চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের সুযোগ পাই, তাই আমি অনেক পরিশ্রম করি। তিনি তার ওজন কমানোর চেষ্টা করেন কারণ তার চ্যাম্পিয়নশিপ এবং তার স্বপ্নের মধ্যে দাঁড়িয়ে থাকা একমাত্র জিনিস তার ওজন। বাধা ছিল কিন্তু আমার সাহস সরেনি এবং সারা বছর 3 বার ব্যায়াম করে আমি আমার ওজন 50 কেজি কমিয়েছি। এই কারণে আগে যেখানে তিনি মোটা হতেন, এখন তিনি সুন্দরভাবে ফিট এবং একজন অ্যাথলিটের মতো দেখতে। কেউ চিনতে পারবে না যে এই সেই একই মেরি যে কিছুদিন আগে এত মোটা ছিল। এখন এই মতো এক। সেই দিন মেরি জিমের খেলোয়াড়দের পাঠানো হবে এবারের চ্যাম্পিয়নশিপে।
সে আঘাত পায়, যে কারণে জিম মালিকরা খুব চিন্তিত কাকে পাঠাবেন। তাই মেরি বলেছেন, আমি চ্যাম্পিয়নশিপে যেতে প্রস্তুত, আপনি আমাকে পাঠাতে পারেন, কিন্তু কোচ আমাকে বলেন যে না, আপনি সম্প্রতি যোগ্যতা অর্জন করেছেন চ্যাম্পিয়নশিপ খেলতে, আপনি এখনো চ্যাম্পিয়নশিপ খেলেননি। এবারের ভূমিকাটাও একটু ভিন্ন, শুধুমাত্র একটি রাউন্ড হবে, তাও শুধুমাত্র একজন পেশাদার খেলোয়াড়ের সাথে। তাই আপনি এটা করতে পারেন। মেরিও উৎসাহের সঙ্গে বলে যে হ্যাঁ, আমি এটা করব, কারণ এমন সুযোগ আর কখনো পাবো না, তাই নিজেকে প্রমাণ করার সুযোগ চাই। এটা শুনে কোচসহ অন্যরাও রাজি হন। পরের দৃশ্যে মেরি যখন বাজারে থমাসের সাথে তার দেখা হয়, জো মেরিকে দেখে পুরোপুরি অবাক হয়ে যায়, কিন্তু দ্রুত পালিয়ে যেতে শুরু করে, কারণ সে জানত যে সে মেরিকে বিশ্বাসঘাতকতা করেছে। প্রথম এবং সর্বাগ্রে, যদি মেরি এখন তাকে দেখে তবে সে অবশ্যই তাকে হত্যা করবে। কিন্তু মেরি তাকে কিছু বলে না, বরং সে থমাসের জন্য করুণা অনুভব করে, কারণ বন্ধুরা, টমাস এখন একজন মানুষ হয়ে গেছে। তিনি কখনোই নির্মাণ শ্রমিক হতে চাননি। যদি সে মরিয়মের সাথে বিশ্বাসঘাতকতা না করত এবং তার কথা মেনে না নিত, তাহলে হয়তো আজ তার জীবন অন্যরকম হতো। মেরি পুরানো জিনিস সম্পর্কে কথা বলেন না, কিন্তু তিনি অবশ্যই টমাসকে এটি বলেছেন, আগামী সপ্তাহে আমার একটা ম্যাচ আছে, ভালো লাগলে অবশ্যই ম্যাচ দেখতে আসবেন। টমাস বিস্মিত যে এটি একটি খুব ভালো জিনিস। মেরিও এখন খেলোয়াড় হয়েছেন, চেনাও যায় না। বন্ধুরা, টমাসের দিকে তাকালে বোঝা যায় যে তার অনুশোচনা আছে। তিনি মেরির সাথে এটি করতে উত্তেজিত ছিলেন, কিন্তু সাহস পাননি। তিনি নিজের মধ্যেই ক্ষমা চাইতে পেরেছিলেন এবং এখন সেই দিন আসছে। সেদিন ছিল মেরির ম্যাচ। তিনি সম্পূর্ণ পোশাক পরে রিংয়ের ভিতরে চলে যান, যেখানে তার প্রতিফলন সামনের কাছে দৃশ্যমান হয়। প্রতিবিম্বের ভিতরে সে তার পুরানো আত্মাকে দেখছে, সেই মেরি যে জীবন হারিয়েছিল, কিন্তু এখন নতুন মেরির জীবন জয় করার লক্ষ্য রয়েছে। প্রতিফলন থেকে মেরি নতুন মেরিকে তার ম্যাচের জন্য শুভকামনা জানায়, এবং কার জন্য? আর এই জিনিস দেখে মরিয়মের মনে হয় আজ সে জীবনের সবকিছু অর্জন করেছে। যে তিনি এখনো চ্যাম্পিয়নশিপ জিততে পারেননি, তবে তিনি যে অবস্থানে আছেন তা তিনি কল্পনাও করেননি। তার পরিবারের সদস্যরা ম্যাচ দেখতে আসেন, থমাসও আসতেন, কিন্তু যার সাথে ম্যাচটি হচ্ছে তিনি মোট 5 বার চ্যাম্পিয়নশিপ জিতেছেন। এর অনুপাতও 10-এর মধ্যে 8তম, যার মানে এটি প্রতি 10 বছরে 8 বার জিতেছে। এই কারণে কোচ মেরিকে এই রাউন্ড খেলতে নিষেধ করেছেন, কারণ তিনি প্রথমবারের মতো চ্যাম্পিয়নশিপে এসেছেন এবং যদি তার প্রথম ম্যাচ চ্যাম্পিয়ন খেলোয়াড়ের বিপক্ষে হয় তবে সমস্যা হতে পারে। কোচ মেরিকে বলেন যে দেখুন, আপনি ইতিমধ্যে একজন খেলোয়াড়, তাই যখনই আপনি মনে করেন যে আপনার সাহস ব্যর্থ হচ্ছে, একটি সংকেত দিন। আপনি কি ম্যাচ বন্ধ করবেন? মেরি বলেন, কোচ, এমন পরিস্থিতি হবে না, আমি অবশ্যই এই ম্যাচটি চাই। আর শুরু হলো আমেরিকা ম্যাচ। স্পষ্টতই সামনের মেয়েটি অধ্যাপক ড। যদি তাই হয়, তবে সে মেরিকে ঘুষি মারার সুযোগও দেয় না এবং মেরিকে খুব খারাপভাবে মারধর করে। মরিয়মের মুখ থেকে রক্ত বের হয়, কিন্তু সে এখনো সাহস হারায়নি। সে আবার উঠে, আবার মারামারি করে। পরের কয়েক রাউন্ডেও আমি মার খাই। উপস্থিত সকলেই তাকে বলছে বের হয়ে যেতে, না হলে সে গুরুতর আহত হবে। কিন্তু তারপরও সবার কথা উপেক্ষা করে প্রতিপক্ষের সঙ্গে লড়াই করে যাচ্ছিলাম। কিন্তু এখন পর্যন্ত সে তাকে কোনোভাবেই করেনি এবং এবার তার প্রতিপক্ষ তাকে এমন ঘুষি দেয় যে মরিয়মের মা জুলিয়া টমাসকে দেখে সবাই মনে করে অজ্ঞান হয়ে গেছে। থমাসের সবার কাছে খুব খারাপ লাগে এবং আজ সে বুঝতে পারছিল যে সে আজ পর্যন্ত মেরির সাথে যা করেছে তা খুব ভুল ছিল। এরপরে আমাদের কিছু পুরানো দৃশ্য দেখানো হয়, যাতে মরিয়ম ঝুলার নামে বাড়িটি সই করেছিলেন। সেই সাথে তিনি তার বন্ধুর বিয়েতে যোগ দিতেও গিয়েছিলেন এবং আন্না যে তাকে শোতে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি কোনো সহানুভূতির জন্য নয়, বরং তিনি তার টিভি অনুষ্ঠানের টিআরপি বাড়াতে চেয়েছিলেন। সে ভিডিও এডিট করেছিল যাতে সামনে আমাকে অপমান করা হয় এবং এয়ারপিসের মাধ্যমে মরিয়ম তার সব কথা শুনে অজুহাত বানাতে পারে। এত সুন্দর মেয়ের সাথে কেউ কিভাবে করতে পারে? এই কারণেই মেরি পৃথিবী ছেড়ে জিম এবং বক্সিং নিয়েছিলেন, যা তাকে বাঁচার উপায় দেবে। এবং আজ যদি মেরি হারায়, সে না গেলেও সে ইতিমধ্যেই তার জীবন জিতে নিয়েছে, কারণ সে সবাইকে বুঝতে পেরেছে কে তার সাথে অন্যায় করেছে। এরপরে মেরি সাহস সঞ্চয় করে এবং আবার ম্যাচ খেলে, কিন্তু তিনি এই রাউন্ডে হেরে যান। কিন্তু কোচ মেরিকে বলে যে আজকে এখানে তোমাকে এভাবে লড়াই করতে দেখে আমরা খুব গর্বিত বোধ করেছি। আজ অবধি কোন নবাগত কখনো এত দীর্ঘ সময় ধরে চ্যাম্পিয়নের সাথে লড়াই করেনি এবং আপনি এটি করেছেন। এখানে হারার পরও আমার বন্ধুরা খুশি ছিল যে এবার না হলে পরের বার অবশ্যই জিতব। এই বলে সে তার বক্সিং অনুশীলন পুনরায় শুরু করে এবং জয়ের দিকে এগিয়ে যায়। এটিই প্রথম দৃশ্য যেখানে মেরিকে প্রথমবারের মতো এত খুশি দেখাচ্ছিল। এর সাথে বন্ধুরা, এই আশ্চর্যজনক সিনেমাটি এখানেই শেষ। সিনেমার শেষ কৃতিত্বের দৃশ্যে আমাদের মেরিকে দেখানো হয়েছে যে বাস্তবে তার ওজন কমিয়েছে। যখন আমরা ফ্যাট মেরিকে দেখেছিলাম, এটি সম্পাদনা ইত্যাদির অলৌকিক ঘটনা ছিল না, বরং মেরি সিনেমার জন্য তার ওজন বাড়িয়েছেন এবং নিজেকে ফিট করার জন্য আবার কঠোর পরিশ্রম করেছেন। আসতেই হবে বন্ধুরা, তোমার আর চিন্তা কি? আপনার মন্তব্যের জন্য অপেক্ষা করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাকে নজর রাখা হবে।